আর বাজারে যাবো একটু, গাড়ি ঘোড়াও নেই। দেখি সাগর আসছে। ওই যে সাগর আসছে, দেখি ও নিয়ে যায় নাকি। তুই কোনে যাবি? তো বাজারে যেতাম, এটা নিয়ে গেলি তো ভালো হতো। না দোস্ত, আমি তো বাজারে যাচ্ছি না, আমি একটু সাইডে যাবো। আচ্ছা যা তাহলে, আমি দেখি আর কোনো গাড়ি আসছি, গাড়িতে যাই। দাদা দাদা সাগর দাদা, আমি যাবো বাজারে। ওঠ। এইটা আজকে বেকার বলে ওরা বড় লোক। আজকে আমার ওর মোটর সাইকেলের পেছনে নিয়ে যাওয়া। হাই রে মানুষ, ওই তো আমি মাসুর। কি করবে, ও তো বেকার, কোনো কাজ কাম করে না, খালি ঘুরে বেড়ায়, বাবার হোটেলে খায়। আমি আমাদের সাথে কিভাবে যাই? ও সারাদিন থেকে লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, ওর তো একটা প্যানও থাকে না, আমাকে সাথে কোনোভাবে যায় না। কি কইছিস দোস্ত, ওর মতো লোকের সাথে আমাকে চলে না। আমরা দেখ কোন আর ও দেখ কোন, লুঙ্গি গেঞ্জি একটা সিরামের হাতে পরে ঘুরে বেড়ায়। কি করবে বেকার বিলে। কি রে, তোরা ট্যুরে যাচ্ছিস নাকি? আমার তো কিছু জানালেও না। দূর সম্পর্কে তো দোস্ত সাগর গান, সাগর আসে, সাগর গাতে শোন। দোস্ত তোর কি অবস্থা? এই তো দোস্ত চলছে ভালোই। তো ট্যুরের প্ল্যান কি, শেষ প্ল্যান কি ক? তো সবই কমপ্লিট হয়ে গেছে, এখন খালি তারিখের দিনটা পেলে হয়ে যাবে। সাগর, তোরা পিকনিকে যাচ্ছিস, আমার তো একবারও জানালেও না। তুই তো বেকার আর গরিব, তো তোর তো আমাদের সাথে যায় না, এই জন্য তোর কইনি। তাহলে তোরা যা, ট্যুর থেকে ফিরে আয়, আমি বাড়ি যাই। আমি একটা জানোয়ার জন্ম দিছি, আমার জীবনটা শেষ, পরিবারের জীবনটা শেষ, খালি বন্ধুদের সাথে ঘুরে বেড়াই, কাজকর্ম করে না, বাড়ি যাই। তুই বাড়ি আসিস কখন? তোর কাজের সময় খুঁজে পাওয়া যায় না। তুই খাওয়া মারছ, সারাদিন কাজ করে আমি ওদিকে মরে যাচ্ছি, কাজের সময় খুঁজে পাচ্ছ না। জানেন তুই ভাত খাচ্ছিস না কেন? বেরো, তোর করে ছেলে বাচ্চা কেন? বেরো, বাড়তে বেরো, আজ ধরে বাইরে তোর নাচ গান। Фотография твоя, горят воспоминания. কি শুনিস? না তো ভাই। আমি ভালো আছে, ওর বাপ বাড়িতে বের করে দিয়েছে। আমি শুনলাম ওই যে আসে নিচে বসে আসতে বাড়িতে। কি হয়েছে ভাই তোর? ভাই আমি বেকার, কিন্তু আমার মনটা তো বেকার না। আমারও তো মন চায় আপনাদের মতো সুখ দুঃখ ভাগাভাগি করে বেঁচে থাকার। ভাই আমি পারি না, কারণ আমি বেকার। বেকারত্ব যে কত কঠিন এই সমাজে শিক্ষিত বেকাররাই জানে। শিক্ষিত বেকারেরা কত বড় অভিনেতা, তাই এই সমাজের লোকেরাও জানে না। এই সমাজে ভালো লাগা, ভালো থাকার অভিনয় করেই আমরা চলি। আমি আসলে তোর কথার মাঝে আমরা বুঝতে পারলাম যে এই সমাজের এক একটা বেকার এক এক ধরনের অভিনয় করে চলে। মানুষ বেঁচে থাকার কারণে অনেক রকম পরিশ্রম, মেধা দিয়ে কাজ করা যায়। আর এই সমাজে বেকার যারা, তারা আমরা একটা অভিশাপ মনে করি। আর সর্বশেষ তোর কথা যা বুঝলাম, বেকারত্ব আসলে একটা অভিশাপ, এবং একটা বেকারই জানে যে একটা
চাকরি তার জীবনে কতটা সোনা হরিণের মতো মূল্যবান। আসলে যাই হোক, তো কষ্টটা ভাই আমরা অবশেষে বুঝলাম, খুব ভালো লাগলো ভাই, তুই আমাকে মাফ করে দিস।